আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাচ্ছি ইনস্ট্যান্টলি খুব কম সময়ে তৈরি করা যায় এমন একটা সন্দেশ রেসিপি, যেটা কিনা হঠাৎ মেহমান আসলেও খুব সহজেই কম সময়ে তৈরি করে পরিবেশন করা যায়। আর এটা খেতেও হয় একেবারে অসাধারণ। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যেটা কত কম সময়ে সম্পূর্ণভাবে তৈরি করে পরিবেশন করা যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আর এর জন্য একটা প্যান নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে, এতে করে সন্দেশের ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখানে চাইলে ঘি, বাটার বা সাদা তেল যে কোনো কিছু ব্যবহার করা যাবে। আর তেলটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম আর 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম। এখানে চুলার হিটটা একেবারে লো রাখতে হবে, নয়তো বাদামগুলো বেশি ব্রাউন হয়ে যাবে। আর বাদামগুলো বেশি ব্রাউন হয়ে গেলে যখন এর মধ্যে আমি লাচ্চা সেমাইটা দিয়ে ফ্রাই করব, তখন বাদামগুলো লাচ্চা সেমাইয়ের সাথে আরও ফ্রাই হতে থাকবে, তখন বাদামগুলো পুড়ে যাবে। ভাজার এক পর্যায়ে যখন দেখব যে বাদামগুলো থেকে সুন্দর ফ্লেভার আসছে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ লাচ্চা সেমাই। এইবার সেমাইটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব ঘিয়ের উপরে। যখন দেখব যে সেমাইয়ের কালারটা হালকা পরিবর্তন হয়ে ব্রাউন কালার হয়ে এসেছে, তখন বুঝতে হবে যে সেমাইটা ফ্রাই করা হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক দিলে এখানে একটা সুবিধা হচ্ছে সন্দেশটা বাইন্ডিং করতে খুবই সুবিধা হবে, আর সন্দেশটা খেতেও অনেকটাই মজা হবে। চিনি দিলে অনেকটা পানি বের হয়ে যাবে আর সন্দেশটা নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই চেষ্টা করবেন এখানে কনডেন্স মিল্কটাই ব্যবহার করার জন্য, কিন্তু অ্যাভেলেবেল না থাকলে চিনি ব্যবহার করে নিতে পারেন। কনডেন্স মিল্কের সাথে সেমাইটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। যে কোনো সন্দেশেই পাউডার মিল্ক ব্যবহার করলে সন্দেশের স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে পাউডার মিল্কটা ব্যবহার করার জন্য। এখানে পাউডার মিল্কের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সম্পূর্ণ প্রসেসটাই একেবারে লো হিটে রেখেই করতে হবে, কারণ হাই হিটে দিলে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সেমাইটা অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। পাউডার মিল্কের সাথে সেমাইটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আমি সম্পূর্ণ সেমাইয়ের সাথে অরেঞ্জ ফুড কালারটা মিশাবো না, কিছু সেমাই সাদা থাকবে আর কিছু সেমাই অরেঞ্জ কালার হবে। এতে করে সন্দেশ তৈরি করার পরে সন্দেশটা দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগবে। এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে অরেঞ্জ ফুড কালারটা সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এইবার নামিয়ে নিচ্ছি। এইবার সন্দেশটা সেট করার জন্য ছোট একটা বাটি নিয়ে নিচ্ছি আর তাতে খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি, যেন সন্দেশটা সেট করার পরে আমি খুব সহজেই বাটি থেকে আলাদা করে নিতে পারি। এবার আমি একটা চামচের সাহায্যে বেশ কিছুটা সেমাই এই বাটিতে দিয়ে 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে সন্দেশটাকে সেট করে নিব। এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে চেপে সেট করা হয়ে গেলে এবার হালকা হাতে ট্যাপ করে সন্দেশটাকে বের করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার একটা সন্দেশ। এই সন্দেশ সেট করার সম্পূর্ণ প্রসেসটা অবশ্যই সেমাইটা গরম থাকা অবস্থায় করতে হবে। যদি সেমাইটা ঠান্ডা হয়ে যায় তখন আর এভাবে সন্দেশের আকৃতি দেওয়া সম্ভব হবে না, তাই চেষ্টা করতে হবে গরম থাকা অবস্থায় এই সন্দেশটা তৈরি করে নিতে। এভাবে আমি সবগুলো সন্দেশই একে একে তৈরি করে নিচ্ছি। এই তো সন্দেশগুলো আমার পরিবেশনের জন্য একদম রেডি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই একবার বানিয়ে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন রেসিপিটি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।